ওকে, তো রাম রাম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আপনাদের জন্য আবারও একটি নিউ বাংলা হামিং লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে এলাম। আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওতে আপনি আপনাদের পছন্দের ফটো দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটি দেখাবো। ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ। চলুন ভিডিওটাকে শুরু করি। গাইস, এই ভিডিওটি করার জন্য আপনারা প্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তিনটি প্রজেক্ট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। সেই তিনটি প্রজেক্ট লিঙ্ক হলো বিটমার্ক, সেক ইফেক্ট এবং লাইট ইফেক্ট। এই তিনটি প্রজেক্ট আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে অ্যালাইটমোশনে ইম্পোর্ট করে নেবেন। দিয়ে প্রথমে আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে আপনারা এখান থেকে অনেকগুলি ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তো কেমনভাবে আপনারা ফটোগুলি অ্যাড করবেন, নিচে তার প্লাস এনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেখান থেকে ফটোগুলি চয়েস করে নেবেন। তো ওখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। করার পর ওপরে থাকা থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ফটো জুম হয়ে যাবে। এরপর আপনার এই অ্যারোতে ক্লিক করে এদিকে কাট করবেন। দিয়ে আপনার এই ফটো লেয়ারটিকে নিচের দিকে করে দেবেন, দেখতে পাচ্ছেন। এরপর আবার নিচে থাকা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। করার পর আবার একটি ফটো সিলেক্ট করবেন। করার পর অ্যারোতে ক্লিক করে কাট করবেন। দিয়ে উপরে থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, প্লাস জুম হয়ে যাবে। তো এইভাবেই আপনারা ফটোগুলি লাগিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 29.6 সেকেন্ড এতটা পর্যন্ত আপনারা ফটোগুলি লাগিয়ে নেবেন। দিয়ে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে সেক ইফেক্টটিকে ওপেন করে দেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফটো। এখানে ফার্স্ট ফটোতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর নিচের দিকে যাবেন। প্রথম ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশান দিয়ে পেজ সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেক ইফেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্ট ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর ফটো। তো 2 নম্বর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর অ্যারোতে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশন নিয়ে পেস্ট তৈরি করে দেবেন। দিয়ে আপনার আবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশন নিয়ে পেস্ট তৈরি করে দেবেন। দিয়ে আবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে পেস্ট তৈরি করে দেবেন। এমনভাবে এখানে 4টি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন। তো 4টি ফটো লেয়ারে এই ইফেক্টগুলি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেক ইফেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে। এই যে দেখতে পাচ্ছেন 3.28 যে বিটমার্ক, সেখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 4.1 যে বিটমার্ক, সেই বিটমার্কে চলে আসবেন, নিচের দিকে যাবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন, 6.29 সেকেন্ডে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 9.27 যে বিটমার্ক, সেখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। হয়ে গেছে। এরপর আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 12.24 যে ফন্টের যে লেয়ারটি, এখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 15 যে দেখতে পাচ্ছেন 15.21 যে বিটমার্ক, সেখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 18.19 যে বিটমার্ক, সেখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 21.16 যে দেখতে পাচ্ছেন বিটমার্কটি, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। এমনভাবে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের এই পর থেকে বেরিয়ে আসবেন।
দিয়ে আপনারা আবার সেগমেন্টটিকে ওপেন করবেন। সো সেগমেন্টটিকে ওপেন করার পর চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। এখানে দেখতে পাচ্ছেন 5.26-এর যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, বিনা পটিকে ওপেন করবেন। সো বিনা পটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফটো লেয়ারগুলি, এখানে দেখতে পাচ্ছেন 5.15 সেকেন্ডের যে বিট মার্ক সেই বিট মার্কে আপনারা চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানকে পেস্ট শিট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন, 8.13 যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানকে পেস্ট শিট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 11.10-এর যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানকে পেস্ট শিট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরকমভাবে আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 14.8-এর যে বিট মার্ক এখানে চলে আসেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা আবার 17.5-এর যে বিট মার্ক সেখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে এরপরে আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, 20.2-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন 22.29 সেকেন্ডের যে বিট মার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটিও পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এই পথে বেরিয়ে আসবেন, আবার সেগমেন্টটি ওপেন করবেন। সো সেগমেন্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7.24-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানে গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে আবার বিনাপটিকে ওপেন করবেন। সো বিনাপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় ইফেক্টটি পেস্ট করতে হবে। তো চলে আসবেন 24.2-এর যে বিট মার্কে এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেগমেন্টটিকে ওপেন করবেন। সো সেগমেন্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 9.19-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানে গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে আবার বিনাপটিকে ওপেন করবেন। বিনাপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 24.13 সেকেন্ডের যে বিট মার্ক এখানে চলে আসবেন। নিচের দিকে যাবেন, গেলে এখানে 4টি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন। প্রথম ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আবার অ্যারোতে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন 4টি ফটো লেয়ার, এখানে 4টি ফটো লেয়ারে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন 4টি ফটো লেয়ার, এই 4টি ফটো লেয়ারে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, একবার অ্যারোতে ক্লিক করবেন, 25.7-এর যে বিট মার্ক সেখানে চলে আসবেন। দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন 4টি ফটো, তো এখানে 4টি ফটোতে আবার আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন এদিকে 27.10-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সেম 4টি ফটো, এখানে 4টি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে একেবারে শেষে যে 2টি ফটো দেখতে পাচ্ছেন, তো 2টি ফটো দেখতে পাচ্ছেন, সেই 2টি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেগমেন্টটিকে ওপেন করবেন। সো সেগমেন্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের ফটো লেয়ারে। এখানে যে দেখতে পাচ্ছেন 11.15 যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে বিনাপটিকে ওপেন করবেন। সো বিনাপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন শেষের দিকে, এখানে যে দেখতে পাচ্ছেন 25.6-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই ইফেক্টটি আবার লাগিয়ে দেবেন। 26.19-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন, এসে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ফটোটিতে এই ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন 28.3-এর যে বিট মার্ক এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পথ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো লাইভ ভিডিওটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন বক্স অপশন, তো বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। আবার বক্স অপশনে ক্লিক করে কপি 51 লেয়ার করে আপনারা এই পথ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা বিনাপটিকে ওপেন করবেন। সো বিনাপটিকে ওপেন করার পর প্রথমে আপনারা অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 2.28 সেকেন্ডে আসবেন। আসার পর বক্সে ক্লিক করে পেস্ট 51 লেয়ার করে দেবেন। দিয়ে আপনারা এই গ্রুপ লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো গ্রুপ 1 লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসবেন। আসার পর
এই অপশানে ক্লিক করে আপনারা প্রথমে এই গ্রুপ লেয়ারটিকে এদিকে সরিয়ে নেবেন, দিয়ে আপনারা এদিকে চলে আসবেন 2.28 এখানে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন 4টি লেয়ার, 4টি লেয়ারকে আপনারা প্রথম ধরবেন, ধরার পর আপনারা প্রথমের দিকে চলে আসবেন, আসার পরে এই লেয়ারে ক্লিক করে আপনারা টেনে নেবেন এইদিকে, দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস চলে এসেছে। এরপর আপনারা এই নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন, তো লোগোটিকে ধরে আপনারা সবার প্রথমে একেবারে উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে এই সাইডে করে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে এসেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, শেষের দিকে যাওয়ার পর আপনারা প্রথমে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর 29.6 দেখতে পাচ্ছেন, বড় লেয়ারে ক্লিক করে টাইমার অপশানে ক্লিক করে সাইডটিকে ছোটো করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 4টি লেয়ার, তো 4টি লেয়ারকে ধরে আপনারা প্রথম ধরবেন, ধরার পর এই সাইডে ক্লিক করে কাট করে দেবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এবার করা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে ভিডিও সাইডে অ্যারো অপশানে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশন আপনারা করে রাখবেন 1000 আরপিপি এবং ফ্রেম রেট আপনারা করেন ফুল, এরপর কোয়ালিটি আপনারা হাই করে রাখবেন। এর দিয়ে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।